আমাদের মাঝে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব ফজলুল আমিন উজ্জ্বল ভাই, সভাপতি বিনাটি বাজার ধারক সমিতি, উপস্থিত আছেন জননেতা ইব্রাহিমুল্লাহ, বিনাটি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জসিম ভাই, আনোয়ার ভাই, কাদের কাকা, রমজান, খায়রুল, শুভমুল্লাহ সহ আর অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে সামনে যারা উপস্থিত আছে সবাইকে আমার বাংলাদেশ জাতীয় ছাত্র দল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অতি নামগুলোকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে আসছি, অনেক আনন্দিত আমি। আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে আপনাদের মধ্যে এসে দেওয়ালে লাগানো পোস্টার, যেটা লেখা আছে মসজিদের বিপরীত করা, গাড়ি লম্ব করা এবং মসজিদ খাটো করা, এই জাতীয় কথাবার্তা আসলে আমরা হারিয়ে যাচ্ছে দেয়ালের মধ্যে। আসলে সবই ভালো, কিন্তু ইসলামিক কথাবার্তা কিংবা ধর্মীয় কথাবার্তা, সকল ধর্মীয় কথাবার্তা আসলে আমাদের জন্য খুব উপকারী। আমি বক্তব্যের শুরুতে সালাম দিয়েছি, অনেকে কথা বলে তারপর সালাম দেয়। আমি এখানে একটা আল্লাহ রাসূলের একটা হাদিস ফলো করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি কথা বলার অনুমতি দিও না যে কথা বলার পূর্বে সালাম না দেয়। মানে ব্যাপারটা হচ্ছে আপনি কথা বলার পূর্বে সালাম দিতে হবে, যে কোনো কথাবার্তা বলার পূর্বে। ঠিক আছে, আজকে আমরা যারা ছোট মানুষ আছি, আল্লাহ রাসূলের দিনকে ফলো করব, আল্লাহর দিনকে ফলো করব, তারা কথা বলার আগে যত মুরব্বী আছে, ছোট আছে, বড় আছে, সবাইকে সালাম দেব। যে ব্যক্তি সালাম দেয়, যে ব্যক্তি সালাম উত্তর নেয়, তাদের মধ্যে যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি উত্তম। তো বিগত দিনে শিক্ষার যে পরিবেশ ছিল, আমরা সবাই অবগত আছি, তোমরা ছোট মানুষ বুঝো না, এর থেকে উত্তরণ হয়ে বর্তমান সরকার কিংবা আগামীতে যে সরকার আসবে, সে সরকার আশা করছি আমাদের শিক্ষা কারিকুলাম আরো ভালোভাবে আমাদের মাঝে নিয়ে আসবে, যাতে আমার তোমাদের এবং আমাদের যদি আগামী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উপকার করতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, বলেন আল্লাহ যার যে ব্যক্তি উপকার চান, যে ব্যক্তি কল্যাণ চান, তাকে ইসলামী জ্ঞান দান করেন। আমরা যারা আছি পুঁথিগত বিদ্যার পাশাপাশি ইসলামী ধর্মীয় জ্ঞানের উপর জোর দেব। আর এখান থেকে আশা করছি আমরা বেড়ে যাব ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশেষ করে রাজনীতিবিদ। এই বাংলাদেশে যারা যারা এখন যারা পড়াশোনা করছো, তিনশোদেরকে জিজ্ঞেস করে কি হলো, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু কেউ বলবে না যে আমি রাজনীতিবিদ হবো। এই প্রতিষ্ঠান থেকে আগামী দিনের হামিদ সাহেব, আগামী দিনের ডক্টর ইসলাম ফারুক সহ আগামী দিনের জিয়াউর এই জাতীয় নেতৃবৃন্দ বেড়ে যাবে আশা করছি। আশা করতে সে বক্তব্য আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।